বাটা মাছ দিয়ে লাউ রান্নার মজার একটি রেসিপি আজ আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। আর যারা নতুন তারা সুন্দরভাবে এই রেসিপিটা শিখে নিতে পারবেন। খেতেও ভালো হয় আর রান্না করা তো একদমই সহজ। প্রথমে এখানে আমি 3 পিসের মতো বাটা মাছ নিয়েছি। ভালো করে ধুয়ে লবণ হলুদ দিয়ে অনেক ভালোভাবে মাছটা মেখে নিচ্ছি। এখানে মাছ যত ভালোভাবে হলুদ লবণ দিয়ে মাখা যায় মাছের স্বাদ কিন্তু ততটা বাড়ে। তারপর একটি কড়াইয়ে তেল গরম করে নিয়ে মাছগুলো অনেক সুন্দরভাবে ভেজে নেব। যে কোনো বাটা মাছের স্বাদ কিন্তু অনেক বেশি হয়, আর লাউ দিয়ে রান্না করলে তো আরও বেশি ভালো লাগে লাউয়ের তরকারিটা। আজকে আমি মাছটা আগেই রান্না করে নিব, আলাদা করে মাছটা রান্না করে লাউয়ের তরকারির সাথে অ্যাড করব। মাছগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে, আর আমি ব্লেন্ডারে পেঁয়াজ আর কাঁচামরিচ সুন্দরভাবে ব্লেন্ড করে নিয়েছি, সেটাই তেলের মধ্যে দিয়ে দিলাম। তারপর এখানে পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নিব। এখানে আমি কিন্তু কোনো বাড়তি মশলা দেইনি, শুধু কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়েছি। তারপর মশলাটা কষিয়ে নেওয়ার পর ভাজা মাছগুলো এই মশলার মধ্যে দিয়ে দিলাম। দেখুন উপরে কিন্তু অনেকটা তেল ছেড়ে এসেছে। তারপর এখানে পরিমাণ মতো একটু ঝোলের জল দিয়ে দিলাম, যাতে করে মাছটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায় আর তরকারিটা অনেক সুন্দরভাবে রান্না হয়ে যায়। আর রান্না হওয়ার আগে আগে আমি এখানে সামান্য পরিমাণে জিরার গুঁড়া দিয়েছি, তাছাড়া আর কোনো বাড়তি মশলা দেইনি। আপনারা চাইলে এখানে একটু গুঁড়া মরিচের গুঁড়াও দিতে পারেন, তাতে করে কালারটা অনেক সুন্দর আসবে। এইদিকে আমার মাছ রান্নাটা শেষ। আরেক চুলায় আমি পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো ভালোভাবে ভেজে নেওয়ার পর তারপর এখানে আমি কাটা লাউগুলো দিয়ে দিলাম। আপনারা চাইলে যে কোনো রকমভাবে লাউটা স্লাইস করে কেটে নিতে পারেন, আমি এভাবে আজ কেটে নিয়েছি। তারপর পেঁয়াজগুলোর সাথে ভালোভাবে লাউটা একটু ভেজে নিয়ে এখানে পরিমাণ মতো লবণ এবং পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে ভালোভাবে লাউটা কষিয়ে নেব। আর কষানোর সময় কিন্তু লাউ থেকে অনায়াসে জল বের হবে। আমরা জানি জালি কুমড়া, লাউ এগুলো রান্না করার ক্ষেত্রে কিন্তু অনেকটা জল বেরিয়ে আসে। তো এখানে এই জলের মাধ্যমেই এই লাউটা কিন্তু অনেক সুন্দরভাবে সিদ্ধ হবে এবং কমেও আসবে। দেখুন আমার লাউ রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে। আর এর মাঝেই আমি আগে থেকে মাছের তরকারি রান্না করাটা দিয়ে দিলাম। এখানে চাইলে আপনারা একটু গুঁড়ামরিচ ব্যবহার করতে পারেন। আমি যেহেতু কাঁচামরিচ দিয়ে তরকারিটা রান্না করেছি, এই জন্যে কালারটা একটু হলদেটে এসেছে। তারপর এখানে লাউয়ের তরকারিটা নামানোর আগে কিছুটা ধনেপাতা কুচি দিয়ে দিলাম। লাউয়ের তরকারিতে ধনিয়া পাতা দিলে কিন্তু লাউয়ের টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। এই তো এখন লাউয়ের রান্নাটা আমার কিন্তু একদম কমপ্লিট। কত সুন্দর কালার এসেছে, উপরে তেল ছেড়ে এসেছে। বেশি ঝোল রাখবো না, মাখো মাখো ঝোল রাখবো। এই তো লাউ রান্নাটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।